নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপির কোরমার রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রকম ফুলকপির কোরমা লুচি, পরোটা বা পোলাও এই ধরনের খাবারের সাথে ট্রাই করতে পারেন, আর এটা খেতেও হয় অপূর্ব সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন ফুলকপিগুলোকে একটু বড় সাইজের পিস করে কেটে নিয়েছি। তারপর সমস্ত ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এই সময় ফুলকপির কোরমাটা বানানোর জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা তাওয়া গরম করে দিয়ে দেব 3টে এলাচ, 2টো দারুচিনি, 3টে লবঙ্গ, 2 টুকরো জয়িত্রী, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি ও 8-10টা গোলমরিচ। এরপর 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন একটা মিক্সার জারে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 3-4 টুকরো আদা, 15 থেকে 20টা মতো কাজু বাদাম আর 2 টেবিল স্পুন চারমগজ। এরপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন 3-4 মিনিট পর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। এই সময় ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই। মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেলেই ফুলকপিগুলো ছেঁকে নেব। এবার কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম করে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো। তারপর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ফুলকপিগুলো ভেজে নেব। যেহেতু আমরা আগে থেকেই ফুলকপিটা সামান্য সেদ্ধ করে রেখেছি, তাই খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। এই রকম হালকা লাল হয়ে এলেই ফুলকপিগুলো এক এক করে তুলে নেব। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলের পরিবর্তে ঘিতেও করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। তারপর গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব রেডি করে রাখা টমেটো, কাজু বাদাম আর আদার পেস্টটা। এখন মশলাটা 2-1 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছু আবারও 2-1 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে এইরকম সুন্দরভাবে তেল ছেড়ে যাচ্ছে। তারপর দিয়ে দেব 3 চামচ ফ্যাটানো টক দই। তারপর টক দইটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তা না হলে টক দইটা আবার কেটে যেতে পারে। এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 2-1 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর সামান্য ড্রাই রোস্ট করে রাখা মাখানা, অল্প একটু কাজু বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে মাখানাটা এখানে নাও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। তবে যে কোনো নিরামিষ তরকারিতে মাখানা দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা স্পেশাল ভাজা মশলাটা। আমি এখানে 2 চামচ মতো ভাজা মশলাটা দিয়েছি, আর বাকি যেটুকু মশলা থাকবে আপনারা চাইলে ওটা স্টোর করেও রেখে দিতে পারেন। যে কোনো নিরামিষ তরকারিতে এই ভাজা মশলাটা দিলে এর টেস্ট কিন্তু অনেকটাই সুন্দর হয়। এখন ভাজা মশলাটা দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দেব 1 কাপ রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ। আপনারা এখানে চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে নারকেলের দুধটা ছিল না, তাই আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করেছি। এখন দুধ দিয়ে ভালো করে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। মেথিটাকে এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে চারিদিকে ছড়িয়ে দেব। তারপর সব কিছু আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট পর মশলা থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে, আর আমাদের নিরামিষ ফুলকপির কোরমাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। চলুন বন্ধুরা, তাহলে এবার গরম গরম পরিবেশন করি নিরামিষ ফুলকপির কোরমা। এই শীতকালে এরকম নিরামিষ ফুলকপির কোরমা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত।
খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।